বাংলাদেশের মানুষের কাছে জিকা ভাইরাসের নাম অপরিচিত নয়, তবে এবার এই নামটি আরও জোরালোভাবে শোনা যাচ্ছে। কারণ এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের প্রায় ১ দশক পর আবারও শনাক্ত হলো এই রোগ। শুধু তাই নয়, এবার শনাক্ত হয়েছে ভাইরাসটির ক্লাস্টার, অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে এর সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার আইসিডিডিআরবির ওয়েবসাইটে জানানো হয়, ২০২৩ সালের সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। সমগ্র জিনোম সিকোয়েন্সিং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। এ তথ্য প্রকাশের পর জনসাধারণের মাঝে বেড়েছে শঙ্কা। জিকা ভাইরাস মূলত মশাবাহিত, বিশেষ করে এডিস মশা এ ভাইরাসের সংক্রমণ করে। এটি সর্বপ্রথম ১৯৪৭ সালে উগান্ডার জিকা বনাঞ্চলের বানরের মধ্যে শনাক্ত করা হয়। সেখান থেকেই এর নামকরণ করা হয় জিকা। কি কি লক্ষণ দেখে বুঝবেন জিকা হয়েছে? জিকা ভাইরাসের সংক্রমিত ব্যক্তির বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ দেখা যায় না। যদি দেখা যায় তবে লক্ষণগুলো সাধারণত হালকা এবং ২ থেকে ৭ দিন স্থায়ী হয়। হালকা জ্বর, শরীরে লালচে দাগ বা র্যাশ, চোখ লাল হওয়া, মাংসপেশি ও জয়েন্টে ব্যথা এবং মাথা ব্যথা। কিভাবে ছড়ায় এই ভাইরাস? এডিস মশা কামড়ানোর মাধ্যমে এই ভাইরাসটি সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তি যৌন সংযোগের মাধ্যমেও এটি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির রক্তের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। গর্ভবতী মা থেকে ভ্রূণেও সংক্রমিত হতে পারে। জিকা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায়। এই ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মশার বংশবিস্তার রোধ করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। ঘুমানোর সময় মশারির ব্যবহার করতে হবে। গর্ভবতী নারীদের জিকা ভাইরাস প্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। জিকা ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন? জিকা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই প্রচুর পানি পান করতে হবে। জ্বর ও ব্যথা উপশমের জন্য প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে। জিকা ভাইরাস যেহেতু বাংলাদেশে সংক্রমিত হতে শুরু করেছে, তাই প্রাথমিক অবস্থায় এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।